Dear students, welcome back to my channel Study with DCP. আজকে আমরা পড়ব দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবনের প্রবাহমানতা চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ ছোট্ট টপিক, সেটা হলো কোরকোদ্গম প্রক্রিয়া। কোরকোদ্গম প্রক্রিয়া উদ্ভিদের ক্ষেত্রে ইস্টের মধ্যে দেখা যায় এবং প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় হাইড্রার মধ্যে। কার মধ্যে দেখা যায়? হাইড্রা। তাহলে কোরকোদ্গম প্রক্রিয়াটি উদ্ভিদের মধ্যে যদি আসে, কোন উদ্ভিদে কোরকোদ্গম প্রক্রিয়া দেখা যায় সেটা হলো ইস্ট। অ্যাকচুয়ালি ইস্ট হলো একটা এককোষী ছত্রাক। আর প্রাণীদের মধ্যে হাইড্রা কোরকোদ্গম প্রক্রিয়ায় বংশ বিস্তার করে। তাহলে ইস্টের ক্ষেত্রে কি হয় একবার দেখে নিই। ইস্ট হলো একটা গোলাকার ছত্রাক, এটা ওর নিউক্লিয়াস, নিচের দিকে একটা গহ্বর থাকে, এটা হলো নিউক্লিয়াস। এবার এই ইস্ট যখন বিভাজিত হবে, বিভাজনে উপযুক্ত হবে, তখন তার কোনো এক প্রান্ত থেকে পরিধি বরাবর একটা ছোট্ট বাড বা কোরক তৈরি হয়। ইংরেজিতে এটাকে বলা হয় বাড, BUD, বাড বা কোরক। এবার এই কোরকটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে এবং মাঝখানে ক্লিভেজটি স্পষ্ট হয় এবং নিউক্লিয়াস লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে দুপাশে অবস্থান করে এবং তাহলে এই দুটো কি হলো? বৃদ্ধিপ্রাপ্ত কোরক বা বাড। পরবর্তীতে এই মাঝ বরাবর এই অংশ থেকে কোরকটি বিচ্ছিন্ন হয়ে নতুন একটি ইস্ট তৈরি করে। এটা হলো অ্যামাইটোসিস প্রক্রিয়ার কোষ বিভাজনের একটা উদাহরণ। তাহলে এভাবে করে ইস্টের মধ্যে কোরকোদ্গম প্রক্রিয়াটি সম্পন্ন হয়। এবার দেখে নিই হাইড্রা কীভাবে কোরকোদ্গম প্রক্রিয়ায় বংশ বিস্তার করে। একটা হাইড্রার ছবি এঁকে নিই। হাইড্রা সামুদ্রিক জলজ প্রাণী। এই পাশটা তার কোষিকা থাকবে। পূর্ণাঙ্গ হাইড্রার নিচের যে কোনো অংশ থেকে ছোট্ট একটা শিশু হাইড্রা জন্মায়, এটাকে বলা হয় কোরক। কোরক পরবর্তীতে জলের তোড়ে বা কোরকটি একটু বৃদ্ধি পেলে এই মাতৃ হাইড্রা থেকে, এই জায়গাটা ছিল কোরক, সে বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে স্বতন্ত্রভাবে জলে সাঁতার কাটতে থাকে। এটা হলো শিশু হাইড্রা। আর এই জায়গাটা যেখানে সে যুক্ত ছিল, কোরকটি যুক্ত ছিল, এখানে যে একটা ক্ষত তৈরি হয় তার নাম হলো মুকুল ক্ষত বা বাড স্কার। তাহলে কোরকোদ্গম প্রক্রিয়ায় প্রাণীদের মধ্যে দেখা যায় হাইড্রার মধ্যে এবং উদ্ভিদের মধ্যে দেখা যায় ইস্টের মধ্যে। আজ এই পর্যন্তই। পরবর্তী আরেকটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।